হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মেধা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ইউনিট 2 এর দুইটি ছক নিয়ে আলোচনা করব। আশা করছি আমার আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। ইউনিট 2, পদার্থের সুলুক সন্ধান। পদার্থের সুলুক সন্ধান অর্থাৎ পদার্থের খোঁজ খবর। এই যে আমাদের চারপাশে এত বস্তু আমরা দেখি, তার ভেতরকার গঠন আসলে কেমন? পদার্থকে আমরা যদি ভাঙতে থাকি, তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতার পর্যায়ে গিয়ে আমরা আসলে কি দেখব? ঠিক কী কারণে আমরা এক এক পদার্থে এক এক রকম বৈশিষ্ট্য দেখি? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের এবারে শিখন অভিজ্ঞতা পদার্থের সুলুক সন্ধান। প্রথম ধাপ, প্রথম সেশন। তোমাদের আশেপাশে কত রকম বস্তুই তো তোমরা দেখো। এগুলো সব কি দেখতে একই রকম? নিশ্চয় নয়। আবার সব বস্তু সব রকম কাজে লাগানো যায় না। একটু ভেবে দেখো তো, কোনো বস্তুর বৈশিষ্ট্য কেমন? প্রথম সেশনের শুরুতেই তোমরা বাসা বাড়িতে রান্নাঘরের শ্রেণীকক্ষের ভেতরে বা আশেপাশে যেসব বস্তু দেখো সেগুলো তালিকা করবে এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবদ্ধ করবে। তালিকা তৈরি করতে তোমরা ছক 1 পূরণ করবে। ছক 1, বস্তুর নাম। বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি। বস্তুটির বাহ্যিক অবস্থা, কঠিন, তরল বা বায়বীয়। বস্তুর বৈশিষ্ট্য কি কি? ভঙ্গুর কিনা, আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা, চকচকে কিনা ইত্যাদি। বস্তুটি কি কাজে লাগে? চলো এর অ্যান্সারটি দেখে নেওয়া যাক। ইউনিট 2, প্রথম সেশন, ছক 1। বস্তুর নাম। ইট, গ্যাস, পানি। বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি। ইট, মাটি। বস্তুটির বাহ্যিক অবস্থা, কঠিন, তরল নাকি বায়বীয়? কঠিন। বস্তুটির বৈশিষ্ট্য কি কি? ভঙ্গুর কিনা, ওই যেগুলো ছিল এখানে আমি সবগুলো দেখাইনি। 1, এটি ভঙ্গুর, আঘাত করলে ঝনঝন শব্দ হয়। 3, চকচকে নয়। বস্তুটি কি কাজে লাগে? পাকা বাড়ি নির্মাণে ব্যবহৃত হয়। গ্যাস, প্রাকৃতিক গ্যাস দিয়ে তৈরি। বাহ্যিক অবস্থা গ্যাসীয় বা বায়বীয়। বস্তুটির বৈশিষ্ট্য, এটি ভঙ্গুর নয়, আঘাত করলে শব্দ হয় না, চকচকে নয়। বস্তুটি কি কাজে লাগে? রান্না, ওয়েল্ডিং সহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। পানি, হাইড্রোজেন ও অক্সিজেন। বাহ্যিক অবস্থা তরল। বৈশিষ্ট্য, ভঙ্গুর নয়, 2, শব্দ হয় না, চকচকে নয়, যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ করে। বস্তুটি কি কাজে লাগে? পান করা, গৃহস্থলীর কাজ, ধোয়া মোছার কাজে ইত্যাদি। আমাদের এর পরের কাজটি হলো দ্বিতীয় সেশন। ছকের তথ্য নিয়ে এবার একটু দলে বসে আলোচনা করো। আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করার চেষ্টা করো কোন ধরনের বৈশিষ্ট্য থাকলে কোনো বস্তু কোনো নির্দিষ্ট কাজে লাগে। যেমন রান্নাবান্নায় ধাতব ভারী পাতিল ব্যবহার করা হয়, কিন্তু কাঠ বা প্লাস্টিকের পাতিল ব্যবহার করা হয় না। আবার গরম হাঁড়ি পাতিল ধরতে গেলে কাঠের হাতল বা কাপড়ের হাতা ব্যবহার করা হয়। কেন? একইভাবে বিদ্যুৎ পরিবহনের জন্য যে তার ব্যবহার করা হয়, তার উপর স্তর প্লাস্টিকের হলেও ভেতরে তামার তার ব্যবহৃত হয়। সেটাই বা কেন? কেন কাঠ, প্লাস্টিক বা কাপড় যে বৈশিষ্ট্য প্রদর্শন করে তার থেকে অ্যালুমিনিয়াম, স্টিল, লোহা, তামা এদের ধর্ম আলাদা হয়? উপরের ছকের বস্তুগুলোকে আলোচনার মাধ্যমে নিচের শর্ত অনুযায়ী শ্রেণীবদ্ধ করো। বস্তুর নাম। কি দিয়ে তৈরি? ধাতু নাকি অধাতু? তাপ পরিবহন করে কিনা? বিদ্যুৎ পরিবহন করে কিনা? চলো এর অ্যান্সারটি দেখে নেওয়া যাক। ছক 2, বস্তুর নাম। লোহা, কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। ধাতু নাকি অধাতু? ধাতু। তাপ পরিবহন করে কিনা? বিদ্যুৎ পরিবহন করে কিনা? তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে। স্টিল, লোহা, কার্বন, ধাতু, তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে। কাপড়, সুতা, অধাতু, তাপ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করে না। হাঁড়ি, অ্যালুমিনিয়াম, ধাতু, তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে। টেবিল, কাঠ, অধাতু,
তাপ পরিবহন করে না, বিদ্যুৎ পরিবহন করে না। তামার তার, তামা ধাতু, তাপ পরিবহন করে, বিদ্যুৎ পরিবহন করে। এরপরে কি বলেছে চলো দেখি। এবার একটু চিন্তা করে দেখো, যেসব পদার্থের বিদ্যুৎ ও তাপ পরিবহন করে তাদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি? কেন কিছু কিছু পদার্থ দিয়ে তৈরি বস্তু তাপ পরিবহন করে, আবার কিছু কিছু বস্তু করে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে আগে পদার্থের গঠন ও বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানা থাকা জরুরি। ক্ষুদ্রতর পর্যায়ে কোনো পদার্থের গঠন কেমন তা জেনে নেওয়া যাক। তোমার দলের সবাই একসাথে বসে অনুসন্ধানী পাঠ বইটির অণুপরমাণু অধ্যায়টি পড়ো। মৌলিক পদার্থ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, পরমাণুর গঠন ইত্যাদি বিষয় পড়ে নিজেরা আলাপ করো ও বিষয়গুলো বুঝতে চেষ্টা করো। প্রতিটি মৌলিক পদার্থের যে একটা পারমাণবিক সংখ্যা থাকে তা কিভাবে হিসেব করা হয় তাও পড়ো এবং আলোচনা করো। পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন আর নিউট্রন, আর তাদের ঘিরে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। এটা তো জেনেছই। এবার বইয়ের একই অধ্যায়ের পরের অংশে পরমাণুতে এই ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে, আবার পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে এই সম্পর্কটা পড়ে নাও। দলে বসে আলোচনা করো। এবার একটু চিন্তা করে দেখো, যেসব পদার্থ বিদ্যুৎ ও তাপ পরিবহন করে তাদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি? কেন কিছু কিছু পদার্থ দিয়ে তৈরি বস্তু তাপ পরিবহন করে, আবার কিছু কিছু বস্তু করে না? এই প্রশ্নের উত্তর খুঁজতে আগে পদার্থের গঠন ও বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানা থাকা জরুরি। ক্ষুদ্রতর পর্যায়ে কোনো পদার্থের গঠন কেমন তা জেনে নেওয়া যাক। পরের সেশনের আগে বাড়ি থেকে অনুসন্ধানী পাঠ বইটির অণুপরমাণু অধ্যায়টি পড়ে এসো। তো এর পরের সেশনটি আমার পরবর্তী ভিডিওতে থাকবে। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।